এই শতাব্দীর একেবারে শুরুর সময় দিকটা, যখন সিপিএমের একটা প্রবল ক্ষমতা, চারিদিকে সিপিএম, এবং সিপিএমের বিরুদ্ধে ধরো কোনো কথা তুমি বলছো বাড়িতে, তোমার মা হাঁটছে, বলছে সিপিএমের বিরুদ্ধে কথা বলছিস, কেউ শুনতে পেলে কি হবে। দিস ওয়াজ দি টেরার। তো সেখানে একজন মানুষ, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ক্রমাগত বলছেন, বেপরোয়া হয়ে বলছেন, নির্ভয় বলছেন এবং নির্দ্বিধায় বলছেন। মানুষ, প্রচুর মানুষ সে সময় তাকে হাসাহাসি করছে, তাকে নিয়ে বিরূপ মন্তব্য করছে। অনেকে বলেছিল যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবে আমার টাকে চুল গজাবে, এই গোছের একদম নিম্ন স্তরের ঠাট্টা তামাশা চলছে। কিন্তু তারপরেও নির্বাচনে হার হচ্ছে, রিগিং হচ্ছে, ছাপ্পা হচ্ছে, অসহায়তার প্রত্যেক দিন দিন প্রমাণ বাড়ছে এবং আরও 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 অনেক প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। কিন্তু সেখানেও দাঁড়িয়ে কেউ একজন দাঁড়িয়ে সত্যি কথাটা বলছে, প্রকাশ্যে বলছে, নির্দ্বিধায় বলছে এবং স্পন্টেনিয়াসলি বলছে। তো তখন আমাদের যে জামান আমরা শুরু করি, সেই এই শতকের শুরুর দিকে বা মধ্যবর্তী অবস্থায়, তখন মানুষের মধ্যে একটা চিন্তা, একটা ন্যারেটিভ দাঁড়িয়ে গেছিল যে সিপিএম আর কোনোদিন যাবে না, খারাপ করুক ভালো করুক ভুল করুক, সিপিএম আর কোনোদিন যাবে না। কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেছিলেন যে অত্যাচার হোক, অনাচার হোক, মানুষ খুন হোক, ঘর ছাড়া হোক, তাও সত্যিটা সত্যি হবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। আমাদেরও ভালো লেগেছিল সে সময়, আমাদেরও মনে হয়েছিল যে না, আমাদেরও সত্যি করে এই দলটাই করা উচিত, নির্ভয় করা উচিত, যে প্রতিবাদটা করবে, সত্যি কথাটা বলবে, সাদাটাকে সাদা বলবে, কালোটাকে কালো বলবে। এবং পরবর্তীকালে আমরা দেখেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বড়লোক শ্রেণী, ওই ক্যালকাটা ক্লাবে, আমি কাউকে অপমান না করে বলছি, যাদের সঙ্গে গরিব মানুষের কোনো সম্পর্ক নেই, কিছু পত্রপত্রিকা এবং একটা মধ্যবিত্ত মিডল ক্লাস ইন্টেলিজেন্সিয়াকে রিপ্রেজেন্ট করে এরকম কিছু পত্রপত্রিকা এককালের মুখ্যমন্ত্রীকে ব্র্যান্ড বুদ্ধ বলে সাজিয়ে চলেছিল। সেইখানে দাঁড়িয়ে শিক্ষিত সমাজে কলকাতার বুকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন যিনি সত্যিটা সত্যি বলছিলেন, গরিব কৃষক শ্রমিকদের কথা বলছিলেন, না খেতে পাওয়া মানুষের কথা বলছিলেন। সেখানে আমাদের ভালো লেগেছিল। এবং নিশ্চিত রূপে মমতা বন্দ্যোপাধ্যায় ধরুন কংগ্রেসের মতো দল, ভারতের জাতীয় কংগ্রেস, মহাত্মা গান্ধীর দল, এস.এন. ব্যানার্জির দল, ফিরোজ শাহ মেহতার দল, অরবিন্দ ঘোষের দল, জওহরলাল নেহরুর দল, ইন্দিরা গান্ধীর দল, সেই দলের বিরুদ্ধে দাঁড়িয়ে বলেছে এর সঙ্গে সিপিএম এর সেটিং আছে। মানে কতটা, এবং সিপিএম এর ভরপুর বাজারে প্রকাশ্যে বলছে এই তো সেটিং আছে, এবং আলটিমেটলি সেটা তো প্রমাণ হলো পরবর্তীকালে, সেটিং আছে, আমি একা করব, আমার সঙ্গে মানুষ আছে, আমি একা করব। সামহাউ আমাদের সে সময়কার কিছু ইউথদের এই জিনিসটা প্রচণ্ড মনে লেগেছিল। তাই আমাদের বিরুদ্ধে আমাদের মার খেতে হয়েছে, বাড়িতে বকা খেতে হয়েছে। মানে ইউ ওন্ট বিলিভ, আমার বাড়ির বাবা মা বলে যায় তুই বেশি বিপ্লব করছিস, এ করছিস সে করছিস, কাটিয়ে কুটিয়ে বাড়িতে সিপিএমের নেতা গেছে, বাড়িতে সিপিএমের নেতা গিয়ে 2 টাকার ডিওয়াইফের মেম্বারশিপ কার্ড ধরিয়ে বাবাকে ধমকে এসছে, তোমার ছেলে কিন্তু নন বেলেবেল মামলা খেয়েছে। কিন্তু স্টিল উই ফেল্ট যে মমতা ব্যানার্জি ওয়াজ রাইট অ্যান্ড উই শ্যাল রিমেন উইথ দি রাইট। তো আমরা থেকেছি। এবং পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা, মানে অনেক কি হয় না যে বিরোধী থাকাকালীন একরকম, শাসক দলে আসলে একরকম, সেই চেঞ্জটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আসেনি। সেদিনও মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের গরিব কৃষকদের কথা বলেছিলেন, আজও গরিবদের কথা বলেন। আজও মানে এই যে বললেন না যে এই যে তৃণমূল এত কেন তৃণমূল, বা তৃণমূল কি, তৃণমূল নীতি, তৃণমূলের দাস ক্যাপিটাল নেই, বা তৃণমূলের বিজেপির মতো দীনদয়াল উপাধ্যায়ের হিন্দুত্ববাদ নেই, তাহলে তৃণমূল কি, তৃণমূল কোন বাদ, এ কি বোকা বোকা নীতি নেই, কিছু নেই, কি দলটা আছে? কোনো এক বাংলার কোনো এক প্রান্তের, শহরের হোক, কুচবিহারের থেকে কাঁথি হোক, পুরুলিয়া থেকে বনগাঁ হোক, কালিম্পং থেকে দীঘা হোক, সুন্দরবনের জঙ্গল হোক, লাল মাটি হোক, গঙ্গা পাড় হোক, পাহাড় হোক, গরিব প্রান্তিক মানুষ
দিনের শেষে এটা বিশ্বাস করে যে যতদিন তৃণমূল কংগ্রেস আছে ততদিন এই সমাজে আমি শুধু বেঁচে আছি না, মাথা উঁচু করে বেঁচে থাকবো। দিস বিলিফ, এই বিশ্বাসটা পশ্চিমবাংলার সব প্রান্তের গরিব মানুষ, খেটে খাওয়ার মানুষ এবং সোশ্যালি ইনসিকিওর যারা, সামাজিক নিরাপত্তা অভাব যারা বোধ করত, তারা এখন বিশ্বাস করে যতদিন তৃণমূল কংগ্রেসের সরকার আছে, যতদিন মমতা ব্যানার্জির সরকার আছে, যতদিন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি বেঁচে আছেন, ততদিন এই গরিব খেটে খাওয়া মানুষ, প্রান্তিক মানুষ, কৃষক, শ্রমিক, মধ্যবিত্ত যে হোক, তারা সসম্মানে মাথা উঁচু করে সামাজিক নিরাপত্তা শুধু পাবে না, সমাজে ইকুয়াল স্ট্যাটাস নিয়ে বেঁচে থাকবে, এটা বিশ্বাস করে এবং এটাই তৃণমূলের নীতি।